আসসালামু আলাইকুম। ১ মিনিট সংবাদে আপনাদের স্বাগতম। আজ ১৪ নভেম্বর ২০২৪। আজকের দৈনিক কালের কণ্ঠের প্রধান সংবাদ হচ্ছে হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড, ফিরে দেখা পিলখানা ট্র্যাজেডি ২। বাকুতে জলবায়ু সম্মেলন, পৃথিবী সুরক্ষায় জিরো কার্বনের জীবনধারার আহ্বান ডক্টর ইউনূসের। আদানির বিদ্যুতে ৪৮০০ কোটি শুল্ক ফাঁকি, শেখ হাসিনার সরকারের অসম বিদ্যুৎ চুক্তির খেসারত। মায়ানমার থেকে আবারও আশ্রয়প্রার্থীদের দলের সংখ্যা, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রাখাইন। আগামী বছরের মাঝামাঝি নাগাদ রাখাইন রাজ্যের ৯৫% বাসিন্দা দরিদ্রসীমার নিচে চলে যাবে, ইউএনডিপি। খালেদা তারেকের বিরুদ্ধে ৫৭ ধারার মামলা বাতিল। বিশ্ব ইজতেমা নিয়ে কঠোর অবস্থানে সরকার, আগের ধারাবাহিকতায় হবে এবারের আয়োজন। জুবাইরপন্থীদের ইজতেমা ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, সাতপন্থীদের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে সিদ্ধান্ত সরকারের, যশোরে সেনাপ্রধান। শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। গুম হারাম, সাবেক ডিসিএসপি ইউএনের তদন্ত হচ্ছে ৩ নির্বাচন